হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে তেলাপিয়া মাছের তেল ঝাল বানাচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে দেখো, আমি যেভাবে পারি। তো প্রথমে আমি মাছটাকে তেল, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি মাছটা কড়াই তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছি। যেহেতু তেল ঝাল করবো ওই জন্য আমি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি একে একে মাছগুলো তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো। একটা থালার মধ্যে আমি রেখে দেবো। ওইভাবে করে প্রত্যেকটা মাছ কিন্তু আমি এই একই রকমভাবে ভেজে নেব। একইভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একদম লাল লাল করেই ভাজছি আমি, দেখতেই পাবে তোমরা। দেখো, আমি একদম লাল লাল করে মাছটাকে ভাজছি। যেহেতু তেল ঝালের ভালো লাগবে মাছটা, ঝালের মাছ সবসময় একটু লাল করে ভাজতে হয়। আমি যেটা জানি সেটাই বললাম, একটু লাল করেই আমি ভেজে রান্না করি। তা দেখুন, আমি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট। তো এরপর আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। তো তো আমি এই মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এমনি বাদবাকি যেই মাছগুলো ছিল ওগুলো সব দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে। এবার সব মাছ মাথাগুলো ভেজে নিলাম। এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো। দেখুন, আমি কিন্তু এইভাবে মাছ ভাজছি, যেহেতু এটা তেল ঝাল করবো। তো দেখুন, এই মাছগুলো ভেজে রেখে দিয়েছি। প্রত্যেকটা মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আর কিছুখানি তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কুচনো পেঁয়াজ রেখেছি, ওই কুচনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। যে একটু হালকা সামান্য একটু লাল হলে তারপরে আমি বাদবাকি মশলা দেবো, কেন পেঁয়াজের একটা গন্ধ ছাড়ে। তো ওই জন্য আমি হালকা করে ওই পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে। এবার আমার যে আদা রসুন একটু পেঁয়াজও বেটেছিলাম, ওর সাথে যে পেস্টটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু আদা রসুনের গন্ধটা আছে ওই জন্যে ভালো করে যতক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ আদা রসুনের গন্ধটা না ছাড়ে আমি অতক্ষণই নাড়তে থাকবো। দেখুন, আমি ভালো করে এটা ভেজে নেব আদা রসুনটা। ভেজে নেওয়ার পরে আমি এবার একে একে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার আপনাদের স্বাদ মতো আপনারা ঝাল দিতে পারেন, ঠিক আছে। লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া যতক্ষণ তেল না ছাড়ে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরোটাই আপনারা দেখবেন, প্লিজ অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আমাকে কমেন্টও জানিও ভিডিওটা কেমন লাগলো। আমি খুশি হব, সত্যিই খুশি হব। কেমন লাগলো, আপনার যদি ভুল থাকে তাও বলবেন যে এইভাবে রান্না করতে হয়। যেহেতু আমি যতটা আমি পারি ওইভাবেই করেছি, ঠিক আছে। তো চলো, এবার টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম আমি, সেই টমেটো কুচিটা এবার আমি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আমি ভালো করে আর একটু নাড়ি চাড়িয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে, ঠিক আছে। আমি এখনও কিন্তু লবণ দিইনি, ঠিক আছে, এখনও আমি লবণ দিইনি। তো এবার ভালো করে করে নিচ্ছি। দেখেন, এরপরে আমি দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি। দিয়ে নাড়িয়ে নেব ভালো করে মশলাটা কষে। আর আপনারা ভালো করে জানেন, যত মশলা কষবো অত কিন্তু ভালো টেস্ট হয়। ওই কারণেই ভালো করে আমি মিনিমাম 10 থেকে 15 মিনিট কি ওর থেকে বেশিও আমি মশলাটা কষেছিলাম। দেখুন, ভালো করে মশলা টশলা কষে নিয়েছি। পুরো আমার কিন্তু তেল ছেড়ে এসছে। দেখুন, আমি কিন্তু এখনও মশলা কষে যাচ্ছি, যেহেতু ভালো গন্ধ বেরোবে বলে। কিন্তু ভালো গন্ধ বেরোচ্ছিলো, আমি ভেবেছি আর একটু ভালো করে কষবো, আরও ভালো গন্ধ বেরোবে। ওই জন্য আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাই মশলাটা কতটা সুন্দর হয়েছে ভাজা। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, রঙও খুব সুন্দর এসছে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন, কিন্তু আমি দিইনি, ঠিক আছে। টমেটো দিলে কিন্তু একটা রঙটা কিন্তু ভালোই আসে, ঠিক আছে, স্বাদটাও ভালো হয়। এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আবারও ভালো করে কষে নেব, ঠিক আছে। আরও ভালো করে কষে নেব লঙ্কা সব কিছু দিয়ে। দেখুন, মানে এইটা আপনি করতে করতে কিন্তু একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যাতে মনে হয় হ্যাঁ এবার খাওয়ার মতন হয়ে গেছে। এবার দেখো, আমি গরম মশলা দিয়ে কষেছি। আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক আছে। এই করে করে আমি মশলাটা কষে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আরও অনেক রকমের যদি ভিডিও রেসিপি দেখতে চান, তা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। আমি আরও রেসিপি ভিডিও ছাড়ছি,
ঠিক আছে, আমি আবার কালকে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ঠিক আছে, তো এইটা দেখুন আমার কিন্তু এখনও মশলা কষে নিয়েছে। এবার কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। এবার তেল ছেড়ে দেওয়া মানে বুঝতেই পারবেন যে মশলা কষা এবার পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম। দেখুন আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার যেই জল দেওয়ার পর হয়েছিল, যেই মশলাটা মানে ফুটে যাবে, ঝোলটা ফুটে গেলে আমি যে ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম ওই মাছগুলো এরপর দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটা ভালো করে জলের মধ্যে একটু ডুবে যায় ওই জন্যে। ঠিক আছে, এবার আমি মানে দেখবেন আপনার যদি মাছ বেশি থাকে তো এইভাবেই করে দেবেন, একটু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবেন যাতে ফুটলে সব মাছের গায়ে লেগে যাবে। সেই জিনিসটা আমি করেছি। ঠিক আছে, এবার আমার মাছ ভাজাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের তরকারিটা যে তেল ঝালটা ছিল ওটা আমি এবার থালায় ঢেলে নিলাম। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারবেন। দেখুন আপনাদেরকে একটু ভালো করে দাঁড়ান 1 সেকেন্ড। এই দেখুন আমার কিন্তু তেলাপিয়া মাছের তেল ঝালটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করো আর কমেন্টে বলো কেমন হয়েছে। টাটা।